হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে, সুন্দর একটা চাওয়া আছে, অন্যায় কিছু না, এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন? আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো, যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম, বললাম আর কাটাকাট হয়ে গেল। বিষয়টা সেরকম না। দোয়ার যে কনসেপ্ট, এটা আমরা অনেকে পরিষ্কার না, জিনিসটা কি আসলে। দোয়ার কনসেপ্টটা হলো, আপনার সাথে আমার জানাশোনা আছে, আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, কখন চাইবেন, চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে, এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন। কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন, সেভাবে চাইলেন, তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো। তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা। আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার নাই, পরিচয় নাই, জানাশোনা নাই, আস্থা নাই। আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সে ভরসাও আপনার নাই, কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব। বিষয়টা সেরকম না। দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই, তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে। ইমানের মাধ্যমে, নেকামলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে, তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন, কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, শিখিয়ে দিয়েছেন, সেগুলো করা, আগে দুরূদ পড়া, আল্লাহর প্রশংসা করা, বৈধ লিগ্যাল জিনিস চাওয়া, দোয়া কবুলের সময়ের ভিতরে জুমার দিন আসরের পরে দোয়া কবুল করা, তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয়, আজানের কতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে, বহু স্থানকাল পাত্র আছে, ৩০-৪০টা প্রায়। এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ৩০-৪০টা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে। আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে, আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু মূল পুঁজি থাকবে কি, ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আপনাকে, আপনি সেটা বলতে পারেন, আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি, আমি ঈমান এনেছি, আপনি সমস্ত সমস্যার সমাধানদাতা, আমার বিশ্বাস আছে আপনিই পারেন। আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন, তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কোনো লিগ্যাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয়, অন্যায্য নয়, পাপের বিষয় নয়, সেটা যখন আল্লাহর কাছে চাইবেন, এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ঈমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পাশাপাশি সুন্দর করে দুরূদ পড়ে, আল্লাহর প্রশংসা করে, কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন। দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করেছেন। ঈমানদারের দোয়া কখনো বিফলে যায় না। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাকওয়া থাকে, মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে, তাহলে কি হবে? ঈমান আনছেন, এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কানেকশন হয়ে গেছে ঈমান আনার মধ্য দিয়ে। তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান, আর কিছু না হোক, যেটা চাইছেন সেটা যদি নাও পান, হতে পারে আল্লাহ তাআলা, কখনো কোনো হাদিস দ্বারা আমরা জানি, মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা, আল্লাহ দেয় আরেকটা, যেটা তার আরো বেশি দরকারি। সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহর কাছে, অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে, ওইটা থেকে মুক্তি দরকার, তখন আল্লাহ তাআলা ওইটা তাকে দান করেন, এটা দেন না, আরো গুরুত্বপূর্ণটা দেন। আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়েছে, আমি টেরও পাইনি। আবার এমন হতে পারে যে আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই, আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে একটা কিছু দিলেন, বিনিময় দিলেন, ওই দোয়ার বিনিময়। বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসোস করবে, ইস, দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখিরাতে সব পাইতাম, ভালো হইতো। ওই তো দুনিয়াতে অল্প সময়ের জন্য ছিল, এটা তো অনন্তকালের জন্য। এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না, কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে। শর্ত কি? হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আল্লাহ প্রশংসা, নবীর প্রতি দুরূদ প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে, বিনয়ের সাথে দোয়া পেশ করবে, মনোযোগের সাথে দোয়া পেশ করবে, অন্যায় কিছু দোয়াতে চাইবে না, এগুলো শর্ত। এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহু তাআলা। কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান, আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে, দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। দোয়া কখনো বিফলে যায় না। দোয়া এমন একটা জিনিস
করলেই লাভ, না করলেই লস। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার